এই রান্না দেখে আমার মনে হয় সবারই জিভে জল আসবে। আমি জানি খুব সিম্পল একটা সবজি দিয়ে এটা বানানো, কিন্তু রান্নাটা যদি সঠিকভাবে কেউ বানাতে পারে সত্যিই জিভে জল আনার মতো টেস্ট আসে, এত সুন্দর টেস্টি হয়। চলো রান্নাটা দেখে নেওয়া যাক। এটা প্রথমে হচ্ছে আমি এর জন্য মশলাটা রেডি করে নেব। আমি পোস্ত অলরেডি দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। পোস্তর সঙ্গে কালো সর্ষে দেব। পোস্ত তুমি 2 চামচ দিলে, কালো সর্ষেও 2 চামচ, মানে সম পরিমাণেই দিতে হবে। তারপরে আমি মোটামুটি এর সঙ্গে, তোমরা কেউ যদি মনে করো বাড়িতে কাজু বাদাম আছে, কাজু বাদাম দিতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি চিনে বাদাম দিয়েছি। তো টেস্ট দুটোতেই একই আসে, 19-20, ঠিক আছে। আর আমি লবণ অ্যাড করেছি। এরপরে পোস্ত আর সর্ষেটা কিন্তু আগে গুঁড়ো করে নেবে, তার কারণ নইলে পোস্ত মিক্সিতে বাটতে যায় না, শিলে বাটলেই ওটা বেটার হয়। কাঁচা লঙ্কা তো আমার থাকেই জানো। তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ, এটা এই রান্নার বাইরে গিয়ে অ্যাকচুয়ালি কাঁকরোল ভাজাটা আমি করেছিলাম, তো খুব সুন্দর দেখতে লাগছিলো বলে এটা একটা ভিডিও করে রেখেছি। যাই হোক, এই হচ্ছে মানে আমি কাঁকরোল ভেজেছিলাম, সঙ্গে ঢ্যাঁড়সের পোস্ত সর্ষে করেছিলাম। ঢ্যাঁড়সটা কেটে রাখা, তারপরে ঢ্যাঁড়সটা আমি ওই তেলে, কাঁকরোল ভেজে রেখেছিলাম ওই তেলেই দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা ভালো করে ভাজবো, ভালো করে না, একদম ভুল বললাম, মানে ভালো করে ভাজবো মিন্স একদম জাস্ট কিছুক্ষণের জন্য। দেখো এরকম মানে হালকা, মানে ওর গ্রিন ভাবটা যাবে না, কিন্তু একদম ভেজে ফেলবো না। মানে ধরো ওই 20% বা 40% ভাজবো এরকম। ওই রকমই ভাজার পরে ওই তেলে আরেকটু তেল নিয়ে নেব, সর্ষে তেল। সর্ষে তেল আমি যেটা ইউজ করি আমি তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে তোমার নেচারল্যান্ডের সর্ষে তেল আমি ইউজ করি। তারপরে আমি মশলাটা অ্যাড করে দেবো, যে মশলাটা আগে করে রেখেছিলাম। কালো জিরে অ্যাড করব, সঙ্গে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর মশলাটা অ্যাড করেছি। দেখতেই পাচ্ছ, আমি জানি কম তেলে রান্না করি, কিন্তু এই রান্নায় একটু তেল লাগবে, নইলে রান্নাটা ভালো হবে না, ঠিক আছে। তারপরে একটু চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পরে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা হয়ে যায়। তোমরা নিজেরা বুঝতে পারবে, একটা ভালো স্মেল বেরোবে, তো তখনই বুঝতে পারবে যে মশলাটা মোটামুটি হয়ে গেছে। খুব জোর ওই ধরো 5 মিনিট মতো আমি ভালো করে নাড়াচাড়া করব। তারপরে হালকা ভেজে রাখা ঢ্যাঁড়সটা আমি ওর সঙ্গে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে ওটা ভালো করে নেড়ে চেড়ে ওটাতে একটু জল মেশাবো, গরম জল, অবশ্যই গরম জল। এবারে তোমরা ঠান্ডা জলও দিতে পারো, তোমাদের ওপর ডিপেন্ড করছে। ঠান্ডা জল মিশিয়ে ওটা জাস্ট হালকা গ্রেভি হবে। আমি তরকারিটাতে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করব। এটা তোমরা অ্যাড করলেই বেশি ভালো লাগবে, কারণ অনেকে আবার বলতে পারো যে তেল দেওয়া, আবার কেন তেল অ্যাড করব, কিন্তু কাঁচা তেল, সর্ষের তেলটা অ্যাড করলে খেতে অন্যরকমই লাগে। তারপরে এই যে আমার ভাত সাজানো হয়ে গেছে। শুধু এই দুটো দিয়েই বিশ্বাস করো আমরা ভাত খেয়েছি, মানে তোমার আর এর সঙ্গে কিচ্ছু লাগবে না। নিজেরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর যার যার দেখে জিভে জল আসছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুবই গরম, আমি তাও তোমাদেরকে ভাতের সঙ্গে নিয়ে হাতে নিয়ে দেখালাম, তো সঙ্গে সঙ্গে ভিডিওটা করছি বলে, ঠিক আছে। তোমরা সবাই অবশ্যই ট্রাই করো বাড়িতে, সত্যিই খুব ভালো লাগে। আর ঢ্যাঁড়স এইভাবে রান্না করলে আমার মনে হয় না যে ভাতের সঙ্গে আবার অন্য কিছু লাগে, মানে শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে খুব সোজা সিম্পলভাবে দেখানোর। তো আমার রান্না ভালো লাগলে সঙ্গে থেকো। টাটা।